বাংলার সংবিধান উল্টান, দেখবেন সেখানে কিছু পরিচ্ছেদ আছে, যেমন অপরাধ আইন আছে, সেখানে আবার ধর্ষণ, সেখানে আবার ইপটিজিং, সেখানে আবার মাদক, এরকম করে কিছু পরিচ্ছেদ আছে। পরিচ্ছেদের আন্ডারে কিছু ধারা আছে, যেমন মুসলিম পারিবারিক আইন, এটা পরিচ্ছেদ, এখানে আবার ক খ গ আছে, আবার সেখানে উপধারা আছে। তো এরকম করে কিছু সংবিধানে আইনে কিছু পরিচ্ছেদ থাকে, পরিচ্ছেদের আওতাধীন কিছু ধারা থাকে। আল্লাহ বলেন আমার মুসলমানের সংবিধান, আমি কোরআন দিলাম, পরিচ্ছেদ দিলাম 114টা, ধারা দিলাম 6666টা। বাংলার সংবিধান সংশোধন হতে পারে, বাংলার আইন সংশোধন হতে পারে। আমার মাওলা বলে 114 পরিচ্ছেদে 6666 ধারায় যখন তোমাকে সংবিধান দিলাম, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম কমপ্লিট করে দিয়েছি, আনকমপ্লিট নয়, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, আর কোনো সংশোধন হবে না, আর কোনো সংস্করণ হবে না। আইন একটাই, কিয়ামত পর্যন্ত একটাই থাকবে। অনেকেই বলবে হুজুর আয়াত সংখ্যা, অনেকেই বলেছেন 6666, অনেকেই বেশি পেয়েছেন, অনেকেই কম পেয়েছেন, অনেকেই একটু ওভার স্মার্ট হয়ে বলবে হুজুরের কথাটা মানতে পারলাম না, আমি গণে দেখলাম এতটা হয়েছে। এরকম পাবলিকও আছে, আছে কি নাই? তো তোমাকে এত প্রেশান হওয়ার দরকার নাই, কারণ সংখ্যার মধ্যে যেটা বেশ কম হয়েছে, কেউ বিসমিল্লাহির রহমানির রহিমকে আয়াত হিসেবে গণেছেন, কেউ আয়াত হিসেবে গণে নাই, আমিন শব্দকে কেউ আয়াত বলেছেন, কেউ আয়াত হিসেবে নেন নাই। এই সব কারণে কিছুটা সময় বেশি মনে হয়, কিছুটা সময় কম মনে হয়, কিন্তু যেটা সবচেয়ে বেশি পরিমাণ ইউজ হয়েছে সেটা হচ্ছে কোরআনের আয়াত। 6666টা আয়াত রয়েছে। তো সেই জন্য আপনি যদি, আমি যদি এই কোরআনকে ফলো করি, এই কোরআনকে যদি মেনে নিই, তাহলে আর কোনো মতানৈক্য হবে না। তো সেই জন্য যে পরিচ্ছেদগুলো আছে, এই পরিচ্ছেদগুলো এক একটা আইন। যেমন সূরাতুল হুজরাত, এটা একটা পরিচ্ছেদের আওতাধীন আইন। সূরাতুল কাউসার, এটা একটা আইন। সূরাতুল ইখলাস, এটা একটা পরিচ্ছেদের আওতাধীন আইন, ধারা। আমাকে এগুলো মানতে হবে কোনো প্রকার প্রশ্ন করা ছাড়া। তো 114 মধ্যে একটা পরিচ্ছেদ আছে, নাম তার সূরাতুল কাহফ। নাম তার কি? 18 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ। কাহফ মানে একটা গুহার নাম, যে গুহাটা এত বেশি সুন্দর নয়, এটা অনেক পুরাতন একটা গুহার নাম। আপনি যদি বলেন হুজুর সুন্দর জায়গার নাম বলেন, আমি বলবো পার্বত্য চট্টগ্রামের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বান্দরবন দেখলে চোখটা জোড়ায় আসে। রাঙ্গামাটির সেই ঝর্ণা যদি দেখেন, আপনার মনে একটু তৃপ্তি আসবে। খাগড়াছড়ির আলোর টিলাতে যদি ঢুকেন, আপনার মনটা বলবে কত সুন্দর দেখা যায়। কক্সবাজার বিচে যদি যান, আরো বেশি সুন্দর লাগবে। এখন পর্যটনে নাকি 1 নাম্বার সাজেকের নাম চলে আসে, কিন্তু সাজেকের নাম কোরআনে নাই, কক্সবাজারের নাম কোরআনে নাই, বান্দরবনের নাম কোরআনে নাই, রাঙ্গামাটির নাম কোরআনে নাই। মাওলা এত সুন্দর সুন্দর নাম কোরআনে দাও নাই। সূরাতুল কাহফ একটা গুহা, যেটা জনশূন্য, যেটা এত বেশি সুন্দর নয়, যে গুহাটা এখনো অপরিচ্ছন্ন হয়ে রয়ে গেছে। মাওলা সবকিছু সুন্দর সুন্দর জায়গা বাদ দিয়ে তুমি গুহার কথা, কাহফের কথা কেন বললা? মাওলা বলল তোমাদের চোখ যেটা সুন্দর লাগে, তোমার কাছে জায়গাটা সুন্দর মনে হয়। আমি মাওলার কাছে যেখানে আল্লাহর ওয়ালির বডি লেগে যায়, কদম লেগে যায়, তা আমার কাছে সুন্দর লাগে। আসহাবে কাহফ, আল্লাহর ওয়ালি ওই গুহায় প্রবেশ করার কারণে আমি মাওলা একটা সূরা দিলাম, ওই সূরার নাম সূরাতুল কাহফ। তোর কাছে বান্দরবন সুন্দর, আমার কাছে নয়। তোর কাছে রাঙ্গামাটি সুন্দর, আমার কাছে নয়। তোর কাছে কক্সবাজার সুন্দর, আমার কাছে নয়। তোর কাছে সাজেক সুন্দর, আমার কাছে নয়। আমি মাওলার কাছে ওই জায়গাটা সুন্দর, যে এখানে আল্লাহর ওয়ালি বসে থাকে। সূরাতুল কাহফ, কাহফ মানে গুহা। কোন গুহা? তো যেমন তেমন গুহা নয়। বাংলাদেশেও তো অনেক গুহা পাওয়া যায়, ওই গুহা নয়। ওই গুহা যেখানে বনি ইসরাইলের সময়ে কিছু আল্লাহর ওয়ালি বনি ইসরাইলের অত্যাচারী বাদশার জুলুম থেকে
রক্ষা পাওয়ার জন্য গুহার ভিতরে লুকেছিল, গুহার নাম কাহাফ। যারা লুকিয়েছিল ওনাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। এই সূরা দিয়ে, সূরাতুল কাহাফ দিয়ে আল্লাহ হয়ে, আল্লাহ খালেক হয়ে, আল্লাহ মাবুদ হয়ে এই সূরার মধ্যে আল্লাহর ওলি আসহাবে কাহাফের বিষয়ে নিজেই আলোচনা করছে। তাহলে কোন বান্দা ওলির শান বলে নাই, কোন ব্যক্তি স্কলার ওলির শান বলে নাই। ওলির শান বলছে কে? রব্বুল আলামিন। তো আল্লাহ, আমরা ওলির শান বলতে গেলে আগে বলি বাবা শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গী নিয়ে এসেছেন, কথা ঠিক কিনা? তো আল্লাহ কত সুন্দর করে সূরাতুল কাহাফ 22 নম্বর আয়াতে বলছেন সায়াকুলুনা, তারা অচিরেই বলবে। সিন যখন আসছে এটা অচিরেই করিব বোঝানোর জন্য। সায়াকুলুনা, তারা বলবে। কারা? আমরা যারা বক্তা আছি আমরা বলবো, মাহফিলে বলতে হবে না, কারণ এক বিষয় কি বারবার বললে হবে? তো আমাদের বিভিন্ন বিষয় আসবে। তো সায়াকুলুনা, বক্তারা বলবে, সায়াকুলুনা, তারা বলবে। কারা? যারা বক্তব্য দেয়, কথা বলে, ভাষণ দেয়, ওরা বলবে সালাসাতুন, আসহাবে কাহাফের সংখ্যা 3 জন বলবে। কিন্তু 3 জন বললে আল্লাহ বলে সমস্যা নাই, তুমি 3 জন বলো। রাবিউহুম, তাদের 4 নাম্বারটা বাদ দিও না। 4 নাম্বার হচ্ছে কালবুহুম, তাদের কুকুর। তাদের কি কুকুর? পাক না পাক? না পাক। যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। সেই জন্য আমাদের রাস্তায় কুকুর আসে না? নাই। আমরা কি কখনো কুকুর নিয়ে আলোচনা করি? কারণ এটা আলোচনার বিষয়বস্তু নয়। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে সায়াকুলুনা, তারা বলবে সালাসাতুন, 3 জন। আল্লাহ বলে 3 বলিও সমস্যা নাই। রাবিহুম, তাদের 4র্থ জন। কালবুহুম, তাদের কুকুর। ওই কুকুরকে বাদ দিও না, কারণ আল্লাহর ওলির কদমে যদি কুকুরও চলে আসে, ওই কুকুর আমি আল্লাহর আলোচনার বিষয়বস্তু হয়ে যায়। ওয়ায়াকুলুনা খামসাতুন, আর কেউ কেউ বলবে 5 জন। আল্লাহ বলে 5 বলিও না। সাদিসুহুম কালবুহুম, তাদের 6 নাম্বার হচ্ছে কুকুর। ওয়ায়াকুলুনা সাবআতুন, কেউ কেউ বলবে 7 জন। আল্লাহ বলে সমস্যা নাই। ওয়াসামিনুহুম কালবুহুম, তোমরা বলবে তাদের 8 নাম্বার হচ্ছে তাদের কুকুর। কুকুরকে কোনো মতে বাদ দেয় নাই, বাদ দেয়। যারা 3 জন বলবা তারা বলবা 4 নম্বরে কুকুর। যারা 5 জন বলবা 6 নম্বরে তাদের কুকুর। যারা 7 জন বলবা তারা বলবা 8 নম্বরে তাদের কুকুর। যেই কোনো তাফসীর উল্টায়া দেখেন, এটা আমি আমাদের কোনো তাফসীর দেখার জন্য বলবো না। আমি যদি বলি কানজুল ঈমান পড়িয়েন, আপনি বলবেন আপনারটা বলেছেন। আমি যদি বলি জালিলুল বায়ান পড়িয়েন, আপনি বলবেন আপনারটা বলেছেন। আমি আমারটা বলবো না। আপনার হাতে যেটা আছে ওটা পরে দেখেন আমি কি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি, তারপর আপনি বুঝবেন। এখন আসেন, সামিনহুম কালবুহুম, 8 নম্বরে কত? তাদের কুকুর। আমরাও বিয়েতে যাই কি যায় না? বিয়েতে আগদে এরকম যায়। অনেকেই বিড়াল পালে, অনেকেই পাখি পালে, অনেকেই আবার বিদেশ থেকে কুকুর আমদানি করে পালন করে। কারো ঘরে যদি 2টো কুকুর থাকে, ওদেরকে যদি আমরা জিজ্ঞেস করি আপনারা কয়জন, তখন কি কেউ কখনো বলে আমরা স্বামী স্ত্রী 2 জন, আমাদের সন্তান 2টো, 4 জন, আমাদের কুকুর 2টা, আমরা মোট 6 জন? এটা কেউ বলে? কুকুরের আলোচনা কেউ করে? বিয়েতে আমার সাথে ধরুন বিড়াল একটা চলে গেছে, বললো হুজুর আপনারা কয়জন? আমি বললাম আমি একজন, আমার ড্রাইভার একজন, আমার সাথে আরো 2 জন, 4 জন, সাথে একটা বিড়াল আছে, মোট 5 জন। মানুষ আমাকে বলবে না এটা নিয়ে সমস্যা আছে? বলবে না হুজুর? বলবে না হুজুর পাবনা থেকে কখন বের হয়ে আসছেন? কারণ মানুষ তো বলে কুকুরকে, বিড়ালকে, এগুলাকে কি মানুষ সংখ্যায় কখনো গণে না। তো কেউ বলে না বিড়াল সহ 5 জন, কেউ বলে না কুকুর সহ 6 জন, কেউ বলে না আমাদের গবাদি পশু সহ আমরা 8 জন। এগুলো আলোচনার বিষয় নয়। কিন্তু আল্লাহর ওয়ালির কদমে যখন আসলেন, আল্লাহ বলে সবকিছু বাদ দিবা, অলির কদমে আসলে তারেও সঙ্গে নিয়ে আলোচনা করবা।
আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন সামনের দিকে চলে যায় বন্ধু আমার, গভীর মনোযোগ। এই সূরাতুল কাহফের তাফসীরগুলো যে কোনো তাফসীর আপনি উল্টাইতে পারবেন। যদি বলেন তাফসীরে ইবনে জারির উল্টাবো, হ্যাঁ উল্টাইয়া দেখেন। তাফসীরে ইবনে কাসির উল্টাবো, হ্যাঁ আপনি সেটা পড়তে পারেন। তাফসীরে কুরতুবী পড়বো, হ্যাঁ সেটাও পড়তে পারেন। তাফসীরে জালালাইন পড়বো, হ্যাঁ সেটাও দেখতে পারেন। তাফসীরে বাগাবী পড়বো, সেটাও বলতে পারেন। তাফসীরে হাজেম পড়বো, এটাও পড়তে পারেন। আদ-দুররুল মানসুর পড়বো। সবগুলো দেখে আপনি সূরাতুল কাহফের আব্দুল লাস্ট তাফসীর পড়ে দেখবেন, সেখানে লেখা আছে এইভাবে যে যখন 309 বছর, কয় বছর? আসহাবে কাহফের ওলিগণ গুহার ভিতরে ছিল 309 বছর। যখন বনি ইসরাইলের সরকার প্রেসিডেন্ট বিধর্মী মুসলমানদের উপর আক্রমণ করে, আল্লাহর জিকির করতে দেয় না, আল্লাহর ইবাদত করতে দেয় না, তখন সমস্ত আল্লাহর ওলি যারা ছিল, কেউ 3 জন বলেছে, কেউ 5 জন বলেছে, কেউ 7 জন বলেছে, কিন্তু অধিকাংশ মুফাসসির বলছেন ওনারা মোটে মাটে কয়জন? 7 জন। এই 7 জন আল্লাহর ওলি রাতে বের হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন জমিনে এরকম ঘোরাফেরা করা আমাদের পক্ষে আর সম্ভব নয়, কারণ আমাদের প্রশাসন, আমাদের সরকার বড় জালেম, বড় নির্যাতন করে, বড় অত্যাচার করে, চলো আমরা গুহায় চলে যাই। যখন ওনারা গুহায় চলতে লাগলেন, পিছনে ওই কুকুর, যেই কুকুর কোরআনে লেখা আছে, যেই কুকুরের আলোচনা কোরআনে হয়েছে, ওই কুকুর পিছনে পিছনে যায়। প্রথমে আল্লাহর ওলিদের মধ্যে ওনারা বুঝাইতে লাগলো, কুকুর তুমি এখনো প্রাণী, তুমি বুঝবা না আমরা কিসের মধ্যে আছি। জানো ওই বনি ইসরাইলের প্রেসিডেন্ট বড় জালেম, বড় অত্যাচারী, তার নির্যাতন থেকে বাঁচানোর জন্য আমরা মাওলার ইবাদত করার জন্য গুহায় চলে যাচ্ছি। কুকুর তোমার কাজ চিৎকার করা, তোমার কাজ চেঁচামেচি করা, ঘেউ ঘেউ করা। তুমি যখন আমাদের গুহার পাশে চিৎকার করবে, তখন জালেম বাদশা জেনে যাবে আমরা গুহার ভিতরে আছি, বিপদ আরো বেশি আনায়া দিবা, কুকুরই চলে যাও। কুকুর নাচুর বান্দা, কোনো মতে আল্লাহর ওলিদের ছাড়ে না, উনি তারপরও যায়। এরপর বুঝাইতে বুঝাইতে যখন বুঝে না, বিরক্ত হয়ে আসহাবে কাহফের আল্লাহর ওলিদের মধ্যে একজন জমিন থেকে একটা পাথর নিয়ে যখন মারবেন এমন একটা অবস্থায় চলে গেলেন, ওই কুকুর আর থাকতে পারে নাই, সামনের দুটো পা উপরের দিকে দিয়ে মাওলাকে ডাক দিলেন, আল্লাহ আমার জবান নাই বলে ভেতরের মোহাব্বত প্রকাশ করতে পারছি না। আল্লাহরে যদিও বা কুকুর, ভিতরে তো অলির মোহাব্বত, জবানটা একটু জারি করে দাও। বলছে জবান, এই দোয়া করার বাকি আল্লাহর সাথে সাথে নিজের সাউন্ড দিয়ে দিলেন, আওয়াজ দিয়ে দিলেন। ওই কুকুর আওয়াজ করছেন, ওহে আসহাবে কাহফের আল্লাহর ওলি শোনেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নি নিশ্চয়ই আমি কুকুর, ওহিব্বুল আউলিয়া ওয়াসসালিহিন, খোদার কসম আমি কুকুর হতে পারে কিন্তু আল্লাহর ওলিরে বড় মহব্বত করি। এটা কোনো মাকসুদুল মুমিন থেকে বলি নাই, গুগলের বাংলা ট্রান্সলেট থেকে বলি নাই, এটা সূরাতুল কাহফের তাফসীর থেকে বলেছি। আপনাকে আমি তাফসীরের নামগুলোও বলে দিলাম, আপনি মিলাইয়া দেখবেন। ওই কুকুর যখন বলল আমি সাধারণ কোনো কুকুর নয়, ভেতরে আছে ওলির মোহাব্বত, এই কথা বলার বাকি আল্লাহর ওলিগুলো বুঝে গেল এই কুকুর সাধারণ নয়, এটা আল্লাহর ওলির মোহাব্বত করে। বলছে চলো। যখন সাথে নিয়ে চলতে চলতে ভেতরে উঠতে উঠতে পাহাড়ে উঠে গেলেন, গুহা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, আল্লাহর ওলি যখন গুহার ভেতরে ঢুকে গেল, তখন অলিগণ ডাকলেন, কুকুর আমরা তো ভিতরে ঢুকলাম, তুমি যখন আল্লাহর ওলিকে মোহাব্বত করো, তুমিও আমাদের সাথে ভেতরে চলে আসো। বাহিরে কখনো বৃষ্টি হবে, বাহিরে কখনো রোদ পড়বে, বাহিরে কখনো শীত হবে, তোমার বড় কষ্ট হবে, চলে আসো আমাদের ভেতরে। তখন কুকুর ডাক দিয়ে বলে, মনিব আমি তো গোলাম হয়ে এসেছি, গোলামের কাজ মনিবের সাথে ঘুমানো নয়, গোলামের কাজ মনিবের সেবায় নিজের জিন্দেগি দিয়ে দেওয়া। কুকুরের কথা, এই কথাগুলো আমি বলি নাই, সূরা কাহফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া কালবুহুম তাদের কুকুরটা, বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ, যে তাদের কুকুরটা গুহার বাহিরে দুটো পা সামনের গুলো বিছিয়ে দিয়ে পিছনের দুটো পা বাজ করে গুহার বাহিরে বসে আছে। এখানে কুকুর আছে না নাই? কিভাবে দাঁড়ায় কেউ কি দেখে? কিভাবে বসে এটা কি কেউ দেখে? আমি যদি বলি শাহজাহানপুরের লাল কুকুরটা কিভাবে দাঁড়ায়,
আপনারা বলবেন না পাগল একটা ধরে নিয়ে আসছে। যদি বলি এখানে সাদা কুকুরটা কিভাবে বসে, আপনারা বলবেন হুজুর মাহফিল করেন, এখানে কুকুরের উঠা বসা নিয়ে কি করিয়েন না আলোচনা, কারণ এগুলো আমাদের কোনো কাজে আসবে? এটা কি আমাদের কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তা আপনি আমাকে নিষেধ করবেন যে শাহজাহানপুরের কুত্তা নিয়ে আলোচনা করতে হবে না, আপনি কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করেন। আল্লাহ বলে তুমি যখন কুকুরের ওঠা বসা নিয়ে কখনো ভাবো নাই, চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শোনো নাই, শোনো শোনো আসহাবে কাহাফের আল্লাহর ওলি কিভাবে দাঁড়ায়, কিভাবে বসে, আমি মাওলা সেটাও বক্তব্য দেব। 18 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা কাহাফের। ওয়া কালবুহুম, তাদের কুকুরটা বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, ওনাদেরকে পাহারা দিয়ে গুহার বাহিরে সামনের দুপা বিছিয়ে দিয়ে পিছনের দুপা ভাঁজ করে ওই গুহার বাহিরে দাঁড়িয়ে আছে। বন্ধু আমার, আসহাবে কাহাফ আল্লাহর ওলি, ওনারা নবী নয়, ওনারা রসুল নয়, এজমাউল উলামা, এজমাউল মুফাসসিরিন, এক কথায় সবাই এজমা হয়ে গেছে, এক হয়ে গেছে, ওনারা আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির সুবতে এসেছে নাপাক কুকুর, হয়ে গেছে পবিত্র, হয়ে গেছে যে কোরআনের বিষয়বস্তু। তার বসা নিয়েও আলোচনা করে, আমার বসা নিয়ে কেউ আলোচনা করে নাই, আমার হাঁটা নিয়ে কেউ আলোচনা করে নাই, আমার কথা নিয়ে কেউ আলোচনা করে নাই। কিন্তু যখন আল্লাহর ওলির সোহবতে কুকুর চলে আসলো, আমার মাওলা বলে সেটারও আলোচনা আমি আল্লাহ করব। তো 1 নাম্বার আল্লাহর ওলির আলোচনা কোরআনে স্পেশাল ভাবে আল্লাহ করেছেন। 2 নাম্বার আল্লাহর ওলির সোহবতে চলে আসলে ওই মুরিদ কুকুরের আলোচনাও আল্লাহ করেছেন। এখন আসেন কারামত আলোচনা করেছেন কিনা। সূরা কাহাফের 17 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলছেন ওয়াতারা শামসা, তারা মানে আপনি দেখেছেন। কে? আমার দয়াল নবী রাহমাতুল আলামিন বলছেন নবীরে আপনি তখনও ছিলেন, রামানি দেখা, চোখ দিয়ে দেখা। ওয়াতারা শামসা, আপনি সূর্যকে দেখেছেন। ইজা তালাআত, যখন সেটা উদিত হয়েছে। তাজাওয়ারু আন কাহফিহিম, যখন এই সূর্য উদিত হয়ে তাদের গুহার সমান চলে এসেছে। জাতাল ইয়ামিন, সেই সূর্য আপন কক্ষপথ ছেড়ে দিয়ে ওলির সম্মানে ডান দিকে হেলে গেছে। সূর্যের একটা কক্ষপথ আছে না নাই? আপন কক্ষপথে সূর্য ঘুরে, কথা ঠিক কিনা? কোরআন বলছে আওয়াশ-শামস তাজরি লিমুস্তাকিরিহিল্লাহ, আমি আল্লাহ সূর্যের জন্য আপন একটা সীমারেখা এঁকে দিয়েছি। সে ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না। কিন্তু 309 বৎসর যতদিন আসহাবে কাহাফের আল্লাহর ওলি গুহায় ছিল, ততদিন পর্যন্ত ওই সূর্য যখন গুহার সামনে আসছে, কারণ গুহা বরাবর থাকলে গুহার ভেতরে আলো ঢুকবে, আলো ঢুকলে আল্লাহর ওলির খুবই ডিস্টার্ব হবে। সূর্যও ওলি চিনে গেছে। ওয়াতারা শামসা, মাহবুব আপনি সূর্যকে দেখেছেন। ইজা তালাআত, যখন সেটা উদিত হয়েছে। তাজাওয়ারু আন কাহফিহিম, যখন আসহাবে কাহফের গুহার উপর অতিক্রম করতে লাগলো। জাতাল ইয়ামিন, আপন কক্ষপথ ছেড়ে দিয়ে ডানে হেলে গেছে। ওয়াইজা গারাবাত, আর যখন সেটা ডুবতে লাগলো, ওয়াইজা গারাবাত তাকরিদুহুম জাতাশ শিমাল, তা বামে ঢেলে গেছে। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, এমত অবস্থায় ওই আল্লাহর ওলিগুলো গুহার ভিতরে ছিল। জালিকা মিন আয়াতিল্লাহ, সূর্য যে আল্লাহর ওলিকে দেখে ওঠার সময় ডানে আর অস্ত যাওয়ার সময় বামে আপন কক্ষপথ যে ছেড়ে দিয়েছে, আগে কখনো ছেড়ে দেয় নাই, কিয়ামত পর্যন্ত কখনো ছেড়ে দিবে না। আল্লাহর ওলির সম্মান সূর্য যে বুঝেছে, ডানে এবং বামে যে সরে গেছে, আল্লাহ বলেন এটা অন্য কিছু নয়, মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহর নিদর্শন, এটা আমি আল্লাহর নিদর্শন। তারপর বলছেন কি শুনেন, আল্লাহ কোরআনে বলছে, কত সুন্দর করে বলছেন, মাইয়াহদিহিল্লাহ ফাহুয়াল মুহতাদ। আল্লাহর ওলির কারামত বলে, কি বলে? কারামত বলে বলছে মাইয়াহদিল্লাহ, আল্লাহ যারে হেদায়েত দেয়, ফাহুয়াল মুহতাদ, সে হেদায়েত পায়, সে আল্লাহর ওলি চিনে। ওয়ামাই ইউদলিল, যাকে পথভ্রষ্ট করে দেয়, হেদায়েত দেয় না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি আল্লাহ তাকে কোনো হাক্কানি ওলি মুর্শিদের সন্ধান দেয় না। কেন? যার কপালে হেদায়েত নাই,
তার কপালে আদব নাই, যার কাছে আদব নাই তার কাছে ওয়ালির সোহবত নাই। যার কাছে হেদায়েত আছে তার কাছে আদব আছে, আদব যার কাছে আছে তার কাছে ওয়ালির সোহবত আছে। তাহলে আমরা সূরাতুল কাহফের 3টা পয়েন্ট উল্লেখ করলাম। 1 নম্বর আসহাবে কাহফের সংখ্যা আল্লাহ বলেছে, কুকুরের আলোচনা আল্লাহ বলেছে। 2 নম্বর আল্লাহ কুকুরের বসা নিয়ে আলোচনা করেছে। 3 নম্বর আসহাবে কাহফের সময়ে ঘটে যাওয়া সূর্যের যে কারামত সেটাও মাওলা আলোচনা করেছে। কোথায়? সূরাতুল কাহফের মধ্যে। তাহলে এই আলোচনা থেকে প্রমাণিত হয় ওয়ালির মাহফিল কোন জামানার সাথে সম্পর্কিত নয়, ওয়ালির মাহফিল কোন সময়ের সাথে সম্পর্কিত নয়। ওয়ালির মাহফিল সর্বপ্রথম করেছেন রব্বুল। শুধু তাই নয়, আমাদের জন্য আল্লাহ জান্নাত সাজিয়েছেন, আমাদের জন্য আল্লাহ জাহান্নামকে সাজিয়েছেন। পশু পাখি গাছ গাছালির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। সেই জন্য কাল হাসরের ময়দানে যখন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন যখন ফেটে উঠবে, কেঁপে উঠবে, আসমান যখন টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড় যখন তুলু তুলু হয়ে যাবে, তখন এই জমিন সবকিছুকে বের করে দিবে। আমিও বের হয়ে যাব, আপনিও বের হয়ে যাবেন, আমার মাও বের হয়ে যাবে, আমার বাবাও বের হয়ে যাবে। এমন করে বের হতে হতে বাবা আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত জমিনের উপরে উঠে যাবে। সমস্ত পশু পাখি সবগুলো উঠে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, মানব জাতি নর নারী ছাড়া সমস্ত পশু পাখি এক হয়ে যাও। তুমি দুর্বল ছিলা, সেই জন্য সবল পশুটা তোমাকে আক্রমণ করেছে। আজকে আমি আল্লাহ তুমি দুর্বলকে শক্তি দিলাম। তোমাকে দুনিয়ার জমিনে যেভাবে আহত করেছে তুমিও সেরকম অ্যাটাক করো। আহত যখন 100-তে 100 বিচার হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমাদের জন্য জান্নাত বানাই নাই, তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই, মাটির সাথে মিশে যাও। যখন সমস্ত সৃষ্টিকুল মানব জাতি ছাড়া সবাই যখন মাটির সাথে মিশবে, তখন মুনাফিক কাফের মুশরিক দেখে দেখে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় হায়, আমাদের আশা যদি ওদের মতো মাটির সাথে মিশে যাইতাম। আল্লাহ বলে, না না, তোদের জন্য মাটির সাথে মিশানো নয়। তোরা ছিলি দুনিয়াতে মুনাফিক, মুস্তাক রাসূল, বেয়াদবে ওলি, তোরা ছিলি মুশরিক, তোরা ছিলি বাতিল। তোদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। যেখানে কারোর জন্য, কুকুরের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, ছাগল গরু ভেড়ার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, কিন্তু আমার নবী বলতে লাগলেন, আসহাবে কাহফ আল্লাহর ওলিগণ যখন জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করবে, ওনাদের সাথে কুকুরটাও জান্নাতে চলে যাবে। কুকুর কি নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোনো আমল করতে পেরেছে, কোরআন তেলাওয়াত করেছে? আমল নাই, কি আছে? মুহাব্বতে ওলি আছে। মুহাব্বতে ওয়ালি, যার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, তার তাকদীর পরিবর্তন করে জান্নাতি বানায়া দিয়েছে। বনি ইসরাইলের আল্লাহর ওলির চেয়ে কোটি কোটি গুণ পাওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমার নবীর ওয়ালিদেরকে। যদি বনি ইসরাইলের আল্লাহর ওয়ালি কুকুরকে জান্নাতি বানাইতে পারে, আমার গাউসুল আজম আমাদেরকে কি বানাইতে পারে? এরকম যদি আমি একটার পর একটা বলি, আমার বক্তব্য ঘন্টার পর ঘন্টা যাবে। কোরআন থেকে শুধু ওলির কথা বলবো, ওলির কথা শেষ হবে না। এখান থেকে হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম, উনি নবী নয়, রসুল নয়, উনি আল্লাহর ওলি। হযরতে লোকমান আলাইহিস সালাম, উনি আল্লাহর ওলি। হযরতে খিজির আলাইহিস সালাম, উনি আল্লাহর ওলি। শুধু কেমন ওলি তা নয়, আমি এই কথাটাও একটু বলতে চাই, শুনবেন নি? কোরআন বলছে, কোরআন মুসা আলাইহিস সালাম তুরে সাইনার মধ্যে আল্লাহর সাথে কথা বলছে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলা কঠিন না সহজ? বড় কঠিন বিষয়। এই নিয়ামত আল্লাহ যারা তারে দেয় না। জমিনে একজনকে দিয়েছেন, ওনার নাম কালিমুল্লাহ, আর একটা জাতকে দেখা দিয়েছেন, ওনার নাম আল্লাহ বলে, আমার নাম যখন রব্বুল আলামিন হয়, ওনার নাম তখন রহমতুল্লিল আলামিন হয়ে যায়। এই জাতগুলো ছাড়া অন্য কেউ জাত
আল্লাহর সাথে কথা বলতে পারে নাই। আল্লাহর সাথে যখন কথা বলতে লাগলেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাওলা আমার এই নিয়ামত কি কেউ পেয়েছে? সে পায় নাই। সে তুমি তো কালিমুল্লাহ, তোমার তো আমি বড় মোহাব্বত করি, ভালোবাসি, আমার একটা সিস্টেম আছে, ল আছে, আমি সব নবী রাসূলের সাথে কথা বলি জিবরিলকে মাধ্যম রেখে, কিন্তু তুমি মুসার জন্য ল বাই আইন বাদ কেন? মোহাব্বতে আইন চলে না, তো আইনটা বাদ দিয়ে তোমার সাথে ডাইরেক্ট কথা বলতে লাগলাম। এটা যখন বলেছেন তখন মুসা আলাইহিস সালাম অতি আবেগে খুশি হয়ে একটু মিস্টেক করে ফেলে, মিস্টেক মানে আমাদের মতো ভুল নয়, আল্লাহর মুহাব্বতে বলে ফেলেছেন, তাহলে তো আমার চেয়ে বড় জ্ঞানী এই জমিনে আর কেউ, কারণ আমি তো ডাইরেক্ট কি করতেছি। তা আল্লাহ বলেন এই উত্তরটা আমার কি হয় নাই, পছন্দ হয় নাই। কেন? আমি কেউ জানে এই কথা বলাটা পছন্দ করি না, আমি আল্লাহ পছন্দ করি জানার পরেও যদি বলে জানি না, জানার পরেও যদি বলে কি, মানে আল্লাহর নম্রতাকে কি করে? পছন্দ করে, কোমলকে পছন্দ করে, শক্তকে তেমন পছন্দ করে না। মুসা আলাইহিস সালাম বলেন, মাওলা এরকম করে বলতে চাই নাই, মুহাব্বতের কারণে আমি হঠাৎ করে আমার মুখ দিয়ে এটা বের হয়ে গেছে। আল্লাহ বলেন, তুমি না রসুল, তুমি না নবী, তোমাকে আমি কিছু এমন জিনিস দেখাবো যেটা আর কেউ দেখতে পারে না। ওহে আমার মুসা শোনো, আমার একটা প্রিয় বান্দা আছে যেটা তোমার চেয়েও বেশি জানে। আল্লাহ এটা কে? সেটার নাম খিজির আলাইহিস সালাম। সে তাকে কোথায়, সে ঠিকানা বলবো না, তোমাকে কষ্ট করে খুঁজে নিতে হবে, তোমাকে কষ্ট করে কি করতে হবে। তো আল্লাহ কোরআনের মধ্যে এই ঘটনাটাকে সবিস্তারে, ছোট করে নয়, সংক্ষিপ্ত নয়, বিস্তারিত বলছেন। যখন মুসা আলাইহিস সালামকে বললেন খুঁজে নাও, তো মুসা আলাইহিস সালাম তুরে সাইনা থেকে নেমে গেলেন। ওনার খাদেমের নাম ওশা বিন নুন, উনি ওশা বিন নুনকে ডাকলেন, ওশা এদিকে এসো, আমার মাওলা বলছে আমার চেয়েও বড় জ্ঞানী আছে, ওনার নাম খিজির আলাইহিস সালাম। আল্লাহ নির্দেশ দিয়েছে আমি যেন ওনার সান্নিধ্যে যাই। ওনার কি যাই? এই খানাকায় যাওয়া, সান্নিধ্যে যাওয়া আল্লাহ দিয়েছেন। একটা কাজ করো, একদিনে পাওয়া যাবে না 2 দিনে পাওয়া যাবে এটা তো জানা যায় নাই, তুমি সমুদ্র থেকে একটা মাছ ধরে আনো। কোরআনে বলছে হুত হুত মানে মাছ, মাছ ধরো, ধরলেন, তারপর সেটাকে কাটো, কাটলেন, এরপর সেটাকে রান্না করো, কেটে কেটে রান্না করে একটা পাত্রের মধ্যে ওশা বিন নুন উনি ওই মাছটা নিয়ে নিলেন। মুসা আলাইহিস সালাম বলেন চলো আমরা রওনা দিই, যেখানে খিদা লাগবে সেখানে আমরা মাছটা বক্ষণ করে খিদাটাকে আপাতত আমরা সামলিয়ে নেব। ওশা বিন নুন পিছনে মাছের পাত্র রান্না করা, জীবিত নয়, কাটা নয়, আগুনে পুড়িয়ে কি করা, রান্না করা, ভুনা মাছ নিয়ে চলতে লাগলেন। মুসা আলাইহিস সালাম যেতে 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 মিশরের সেই আর রহমান, সূরা রহমানের মধ্যে আছে মাজমাউল বাহরাইন, মাজমাউল বাহরাইন, যেখানে নীলনদ আরব ভূমধ্য সাগর মিলে গেছে। নীলনদের পানি মিঠা, আরব ভূমধ্য সাগরের পানি লবণাক্ত। তা আল্লাহ বলেন একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি, দেওয়াল নাই, পার্টিশন নাই। আমি আল্লাহ হুকুম দিয়েছি লবণের পানি মিঠাতে যাবে না, মিঠার পানি লবণে যাবে না। এই হুকুম কিয়ামত পর্যন্ত মানতে বাধ্য হয়ে গেছে। এটার নাম কি? মাজমাউল বাহরাইন। সেখানে যদি আপনি যান, সেখানে দেখবেন একটা মিনারের মতো, আমরা আজান দেওয়ার সময় যে মিনার বানাই, এরকম মিনারের মতো একটা লম্বা খাম্বার মতো একটা কুটি আছে। সেখানে মুসা আলাইহিস সালাম বসেছিল। হাঁটতে 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 তৌরে সাইনা থেকে নেমে মুসা আলাইহিস সালাম মাছ রান্না করে ওশা বিন নুনকে নিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের পার পার করে চলে আসলেন কোথায়? সেই মাজমাউল বাহরাইন, যেখানে আরব ভূমধ্য সাগর এবং নীলনদ মিলে গেছে। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ ক্লান্ত হয়ে রেস্ট নিলেন। যখন রেস্ট নিচ্ছেন, পিছনে বসে আছে ওশা বিন নুন। কোরআন বলছে ওই রেস্টের সময়ে হঠাৎ করে রান্না করা মাছ জীবিত হয়ে সমুদ্রে লাফ দিয়ে দিয়েছে। কি মাছ? এটা আমি বলেছি না, কোরআন বলছে। কোরআন বলছে কারামাতুল আউলিয়া। কোরআন বলছে, তুমি কিচ্ছা কাহিনীর বই কেন বলছো? তাহলে রান্না করা মাছ কি বলছে? লাফ দিয়ে কোথায় চলে গেছে? সমুদ্রে। মুসা আলাইহিস সালাম রেস্টে। কারণ ওশা বিন নুন বেয়াদবি করতে পারতেছে না, মনিবকে বলতে পারতেছে না, মনিব মাছ তো কি দিয়েছেন?
লাফ দিয়ে চলে গেছে, রান্না করা মাছ তো জিন্দা হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, ইউশা বিন নুন ভুলে গেলেন যে মাছ লাফ দিয়ে কি হয়ে গেছে, চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন উঠো, উঠে গেলেন। সে চলো, চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন আমি তো ক্ষুধার্ত হয়ে গেলাম, ইউশা মাছটা একটু বের করো। তখন ইউশা বিন নুন বলেন মাওলা আমাকে মাফ করে দিবেন, আমি তো ভুলে গেছি, না সি তো ভুলে গেলাম। সে কি ভুলে গেছো? যখন মাজমাউল বাহরাইনে আমরা বসেছিলাম, সেখানে হঠাৎ করে রান্না করা মাছ জিন্দা হয়ে সমুদ্রে লাফ দিয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালাম আর দেরি করিও না, যেখানে মরা জিন্দা হয়ে যায় ওইখানে আল্লাহর ওলি বসবাস করে। ওইখানে আল্লাহর ওলি কি করে বসবাস। মুসা আলাইহিস সালাম বলেন ওসা চলো, আবার পিছনে রিপিট চলে যায়, কদমের চিহ্ন ধরে ধরে ঠিক যেই জায়গায় মাছ জীবিত হয়ে গেছে সেখানে যখন গিয়ে পৌঁছলেন, দেখেন সমুদ্র থেকে হযরতে খিজির আলাইহিস সালাম উঠে চলে আসছে। তাহলে এই কথাটা আমি কোনো কিচ্ছা কাহিনীর বই আছে, মকসুদুল মুমিনিন আছে, তারা যে বাংলা বই পড়ে সেখানে আছে, কোথায় আছে? আল কোরআনে। তা আল্লাহ নিজেই কারামাতুল আউলিয়া বর্ণনা করছে। সেজন্য লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর যে বলছি, 1000 মাসের চেয়ে উত্তম। এটা কেন হয়েছে? এটাও আল্লাহর ওয়ালির ওয়াসিলার কারণে হয়েছে। শানে নজুল পড়ে নিয়েন। এরকম করে বলতে গেলে আমি শুধু বলতেই থাকবো, আমার আলোচনা শেষ হবে না। তো আমি যে কথাটা বলতে লাগলাম, আমি যদি আপনি সহিহ বুখারী উল্টান, সহিহ মুসলিম উল্টান, সিয়াসিবটা যদি উল্টান, সেখানে একটা চ্যাপ্টার আছে, এটার নাম কিতাবুল মানাকিব। এই কিতাবুল মানাকিবের মধ্যে পাওয়া যায় আমার নবীর শান। এই কিতাবুল মানাকিবের মধ্যে পাওয়া যায় বাবা আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের শান মর্যাদা এই কিতাবুল মানাকিবের মধ্যে পাওয়া যায়। উম্মাহাতুল মুমিনিন আমার নবীর প্রিয় বিবিগণের শান পাওয়া যায় এই কিতাবুল মানাকিবের মধ্যে পাওয়া যায়। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান যুন্নুরাইন, মাওলা আলী, সোয়ালক্ষ সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান পাওয়া যায় এই কিতাবুল মানাকিবের মধ্যে পাওয়া যায়। আহলে বাইতের শান, ইমাম আলী মাকাম, ইমাম হাসান, ইমাম হুসাইন সহ ইমাম মাহদি পর্যন্ত আহলে বাইতের শান পাওয়া যায়। ওই কিতাবুল মানাকিবের মধ্যে একটা অধ্যায় পাওয়া যায় যেখানে চ্যাপ্টারের নাম মানাকিবুল আউলিয়া, আউলিয়ায়ে কেরামের শান। তাহলে কোরআনেও আল্লাহর ওলির কথা আছে, বুখারী মুসলিমও। শুধু বুখারী মুসলিম বলছে আল্লাহর ওলির কথা বলে নাই। আমি ইয়ামানের শান বলবো, সিরিয়ার শান বলবো। কেন? জায়গার শান এই কারণে বলি, কারণ সেখানে নবী রাসূল ওলির কদম পড়েছে, ওলির কদম পড়েছে। মুসলিম শরীফের কিতাবুল মানাকিবের মধ্যে একটা জাতের শান আছে, ওনার নাম ওয়াইস করণী। উনি নবীকে দেখে নাই, সাহাবী নয়, কারণ নবীকে দেখলে সাহাবী হবে, নবীকে না দেখলে সাহাবী হবে কেমনে? তো আল্লাহর রাসূল হযরতে ওয়াইস করণীকে দেখা দেয় নাই। উনি যখন ইয়ামান থেকে রওনা হলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় আমার নবী ছিলেন। আমার নবী জেনে গেছে ইয়ামানের করণ শহর থেকে আমার নবীর দেওয়ানা ওয়াইস রওনা হয়ে গেছে। যখন মদিনার বর্ডারের কাছাকাছি চলে এসেছে, আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা শোনো শোনো, ইয়ামান থেকে আমার দেওয়ানা ওয়াইস মদিনার কাছাকাছি চলে এসেছে। আমি দেখা দিব না, পিছনের দরজা দিয়ে চলে গেলাম। যদি উনি আসে বলিও তুমি মায়ের খাতমত করিও, নবী বাহিরে চলে গেছে। মা এসে বললেন দেখা দিবেন না কেন? আমার হাকিকত কেউ জানে না, যে যতটুকু সইতে পারে তারে ততটুকু দেখা দিয়েছি, কিন্তু আমার হাকিকত আমার ওয়াইস জেনে গেছে। যদি আমাকে দেখে যায় একটা মুহূর্ত সইতে পারবে না। সেই জন্য আমি চাই না আমার ওয়াইসের কষ্ট হয়ে যাক। আমি নবী একটু গোপন হয়ে গেলাম। সেই ওয়াইস করণীর চ্যাপ্টার আছে কোথায়? মুসলিম শরীফের মধ্যে। বাস টাইম শেষ। আগামী জুমাতে ইনশাল্লাহ, আগামী জুমাতে ওয়াইস করণী থেকে কি করব? শুরু করবো ইনশাল্লাহ। আমি কোরআনের অনেক বিষয় আরো অনেক ঘটনা বাদ দিয়ে দিলাম শুধু এটা বলার জন্য, এরপরও টাইম আমাকে ক্ষমা করে নাই। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আলোচনাকে কবুল করুক। গত সপ্তাহে